আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, আজ বুধবার এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে 2024 সালের দ্বিতীয় বলয় ঘেরা সূর্যগ্রহণ, যা চলবে টানা 6 ঘন্টা। মুহূর্তেই সূর্যকে ঢেকে ফেলবে চাঁদ, ক্ষণকের মধ্যেই ছেয়ে যাবে এসব দেশগুলো। এটি 50 বছরের পর দীর্ঘতম সূর্যগ্রহণ হতে চলেছে, যে দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে কোথায় ও কিভাবে দেখতে পারবেন এই সূর্যগ্রহণ? ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে, জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আমরা সবাই জানি, সূর্য, চাঁদ এবং পৃথিবী যখন একটি সরলরেখায় আসে তখন সূর্যগ্রহণ ঘটে। অর্থাৎ ঘুরতে ঘুরতে চাঁদ যখন সূর্য, পৃথিবী ও মাঝখানে চলে আসে তখন সূর্যের আলো পৃথিবীতে পড়ে না, যাকে বলা হয় সূর্যগ্রহণ। তবে এবার বলয় ঘেরা সূর্যগ্রহণ ঘটতে চলেছে। এদিকে আসছে বছরের শেষ সূর্যগ্রহণ 2024। শেষ সূর্যগ্রহণ পড়েছে আজ 2 অক্টোবর 2024। এটি একটি বলয় ঘেরা সূর্যগ্রহণ, মানে এই গ্রহণটি যে এলাকা থেকে দেখা যাবে সেই এলাকায় দিনের বেলায় সাময়িক সময়ের জন্য সূর্যকে আংটির মতো দেখা যাবে। এদিকে সূর্যগ্রহণ কখন শুরু হবে? বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে 2 অক্টোবর রাত 9টা 43 মিনিট। গ্রহণ শেষ হবে 3 অক্টোবর রাত 3টা 47 মিনিটে এবং ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে 2 অক্টোবর রাত 9টা 13 মিনিটে এবং গ্রহণ শেষ হবে 3 অক্টোবর রাত 3টা 17 মিনিটে। সর্বোচ্চ গ্রহণ বাংলাদেশের সময় রাত 12টা 45 মিনিট এবং ভারতের সময় রাত 12টা 15 মিনিট। তবে সূর্যগ্রহণ কোথায় দেখা যাবে? এই সময় ভারতীয় উপমহাদেশের দেশগুলোতে রাত থাকায় ভারত সহ বাংলাদেশ থেকে এই গ্রহণটি দেখা যাবে না। তবে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আটলান্টিক ও আর্কটিকে দেখা যাবে গ্রহণটি। ওই এলাকায় কিছু সময়ের জন্য চাঁদের ছায়া ঢেকে যাবে সূর্যের আলো। তখন দিনের বেলা সূর্যকে আংটির মতো দেখা যাবে বলয় ঘেরা পূর্ণ সূর্যগ্রহণ এলাকায়। কোরআন ও হাদিসের আলোকে সূর্যগ্রহণ নিয়ে আমরা জানতে পেরেছি যে চন্দ্র ও সূর্য মহান আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে 2টি নিদর্শন, আর তাতে গ্রহণ লাগা আল্লাহ তাআলার হুকুমেই হয়ে থাকে। তাদের নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা নেই। আল্লাহ তাআলার হুকুমের অধীনেই তাদের চলাচল এবং কার্যক্রম। তাতে গ্রহণ লাগলে মুমিন মুসলমানের করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং চন্দ্রগ্রহণ এ সময় বেশি বেশি দোয়া করা, তাসবিহ পড়া, তাওবা ইস্তেগফার করা, নামাজ পড়া এবং দান সৎকার আবশ্যক কর্তব্য। তো এই ছিল সূর্যগ্রহণের সর্বশেষ খবর।